বর্তমানে সর্ষের তেল যেহেতু মার্কেটে অনেক বেশি দামে বিক্রি হয়, সর্ষের তেল বিক্রি করে একটা ভালো রোজগার আসে, সেই কারণে মেশিন বসিয়ে অনেকেই ব্যবসা করতে চান এবং সর্ষে ভাঙিয়ে তেল তৈরি করে তারা মার্কেটে নিজের ব্র্যান্ডিং করে সেল করতে চান। কিন্তু মেন সমস্যা হচ্ছে ভালো মেশিন পাওয়া যায় না। কোনো জায়গায় সর্ষে নিয়ে গিয়ে ভাঙাতে গেলে বলে সর্ষে রেখে যাও এবং পরে এসে তেল নিয়ে যেও, এখানে ভেজাল দিয়ে দেয় এবং সেখানে ভেজাল দিয়ে দেওয়ার একটা সম্ভাবনা থাকে। তো মানুষ এইগুলো নিয়ে খুব ভোগে। তাহলে আজ আমরা প্রথমেই জানবো যে মেশিনের সমস্যার আজকে সমাধান জানবো, যে কোন মেশিন কিনলে আপনার সঠিক প্রোডাকশন আসবে এবং কোন জায়গা থেকে সেই তেল ভাঙালে আপনি সঠিক কোয়ালিটির তেল পাবেন। তো আজ আমরা এসেছি উত্তর 24 পরগনায় বেড়াচাপাতে। তো দাদা সর্ষের তেলের বিজনেস করেন এবং তারা তেল মিল আছে। দাদা কেমন আছেন? ভালো। আপনার পরিচয়টা যদি একটু দেন। আপনার নাম? সাইফুদ্দিন। আপনার নাম সাইফুদ্দিন। তো আপনার এই অ্যাড্রেসটা একদম এক্সাক্ট অ্যাড্রেসটা যদি আমাদের একটু বলে দেন। আপনার ঠিকানাটা কোনটা? কাউকেপাড়া বটতলা। কাউকাপাড়া বটতলা, বেড়াচাপা, উত্তর 24 পরগনা। ঠিক আছে। তো এই ব্যবসাটা কত বছর ধরে করছেন? আমি 1 বছর পার করেছি। 1 বছর পার করেছেন, 1 বছর ধরে ব্যবসা করছেন। তো তেল ব্যবসা করতে গিয়ে মানুষের মেন সমস্যা কোন জায়গায় ফেস করে? বিশেষ করে তেলে সব ভেজাল দেওয়া থাকে, তো ভাজালটা অত্যন্ত চলে। আমার এখানে সর্ষে নিয়ে আসে চাষিরা, বিশেষ করে তারা সঙ্গে সঙ্গে নিয়ে যায়, সামনে দেখে নিয়ে যায় তার তেলটা কতটা হচ্ছে কি হচ্ছে সব সঙ্গে সঙ্গে সঠিক কোয়ালিটির তেল বানিয়ে নিয়ে চলে যায়। ওকে। তো এইবার প্রশ্ন হচ্ছে কোন মেশিন, এইবার আরো একটা প্রশ্ন অনেকে বলে যে আমি কোল্ড প্রেস মেশিনের তেল নেব, তাহলে তেলটা খারাপ হবে না, তেলটা গরম হয়ে হিট হয়ে গেলে তেল নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আপনি এই যে তেল মিল বসিয়েছেন, এটা কি কোল্ড প্রেস মেশিন বসিয়েছেন? কোল্ড প্রেস মেশিন বসিয়েছেন। এটার ঘন্টার প্রোডাকশন ক্যাপাসিটি কত? ঘন্টায় 50। ঘন্টায় 50 কিলো। আচ্ছা। তো কন্টিনিউ আপনি দিনে ক ঘন্টা চালান এই মেশিন? আমি চালাই 8-10 ঘন্টা চালাই। প্রতিদিন 8-10 ঘন্টা চলে। কত কিলো তেল সর্ষে ভাঙাচ্ছেন প্রত্যেকদিন? 300-350। 300-350 কিলো। আচ্ছা। সেখানে আপনার বিদ্যুৎ খরচ কত পড়ে? বিদ্যুৎ খরচ 300-400 টাকা পড়ে। 300-400 টাকার মধ্যে বিদ্যুৎ খরচা হয়ে যায়। এখানে ইউনিট কত করে? 11 টাকা। 11 টাকা। আচ্ছা। আর প্রত্যেক দিন আপনি এখানে সর্ষে ভাঙিয়ে পার কিলো কত করে নিচ্ছেন? পার কিলো 8 টাকা। পার কিলো 8 টাকা করে নিচ্ছেন লোকের সর্ষে ভাঙিয়ে দিয়ে। আচ্ছা। তো সেক্ষেত্রে আপনার প্রতিদিন 300 কিলো ভাঙালে 3-8-24, প্রায় 2500 টাকার কাছাকাছি আপনার বিক্রি আছে। সেই জায়গায় আপনার খরচা হচ্ছে কত টাকা? 400 টাকা। তাহলে বাদ দিলে 2000 টাকা নিট আপনার প্রফিট একটা থাকছে। একটা লেবার রাখলে মোটামুটি 1,500 টাকা থেকে যাবে। একটা লেবার রাখলে 1500 টাকা নিট প্রফিট থাকে। আচ্ছা। এবার এই মেশিনটা সম্পর্কে জানবো, এই মেশিনটা কিভাবে কাজ করে আমাদের একটুখানি এর প্রসেসটা বলেন। প্রথমে হচ্ছে এখানে সর্ষে ডালতে হয় এই জায়গায়। আচ্ছা। সর্ষে ডাললে এখান থেকে তেল বার হয়, এখান থেকে তেল বেরিয়ে আসে। তেল বেরিয়েছে ওকে। যেরকম এই পড়েছে। আচ্ছা। তারপর খোলটা এখান দিয়ে বার হয়। হ্যাঁ। খোলটা বারবার তুলে দিতে হয় না মেশিনে। আচ্ছা। তার জন্য আমি এই অটো প্ল্যানটা লাগিয়েছি। হ্যাঁ। এখানে পড়ে অটোমেটিক এর সঙ্গে আবার এখানে চলে আসে। এই খোল কবার ভাঙান আপনি? এ তো মেশিনের সাহায্যে ঘুরে যায় না, মোটামুটি যখন তেল শেষ হয়ে যায় হ্যাঁ তখন আমার এটাকে আবার ঘুরিয়ে দিলে খোলটা বাইরে বেরিয়ে চলে আসে। বাইরে চলে আসে। তো এই মেশিনটা বসানোর জন্য জায়গা কতটা লাগে? জায়গা মোটামুটি 6 ফুটের মধ্যেই তো হয়ে গিয়েছে। 6 ফুট। 6 ফুট। আর লম্বা কতটা নিয়েছেন? 8 ফুট। 6/8 নিলে আপাতত হয়ে যাবে। 6/8 এর মধ্যে আপনি এই মেশিন বসিয়ে ফেলেছেন, যেটা ঘন্টায় আপনার 50 কিলো ক্যাপাসিটির মেশিন হচ্ছে। ওকে। তো এই যে মেশিনের কোয়ালিটি কেমন? ভালো। কোয়ালিটি ভালো। ভালো বলতে কি ভালো বোঝাতে চাইছেন আপনি? এর ড্যামারেজ নেই, ভাঙাচোরা হয় না মেশিনে। আজ অব্দি মেশিনের পেছনে কোনো খরচা করেছেন? কোনো খরচা মেশিনে করেননি। আচ্ছা। মেশিন মেইনটেনেন্সের ব্যাপারে একটু বলেন। মেইনটেনেন্স তো ওই খরচা নেই, মানে মেইনটেনেন্স শুধু ইলেকট্রিক খরচা আপাতত। আচ্ছা। কোনো মেইনটেনেন্স খরচা লাগে না। ওকে। কোন কোম্পানি থেকে মেশিন কিনেছেন? এই ভারত এগ্রিটেক। ভারত এগ্রিটেক কোম্পানি থেকে নিয়েছেন। তো এই কোম্পানি থেকেই কেন মেশিন নিতে গেলেন? এই কোম্পানিতে নিয়েছি, অন্যান্য কোম্পানি আমাদের লোকাল অনেক কোম্পানি আছে সেগুলো ক্ষয়ক্ষতি বেশি, এই জন্য এই কোম্পানির মাল নিই। তো এই কোম্পানির মেশিন আপনি ভালো কেন বলছেন? কাজ করে দেখছি মোটামুটি ভালো। আমি প্রথমে তো জানতাম না, নিয়েছিলাম, কিন্তু এখন দেখছি কাজ করে দেখছি ভালো। প্রথমেই কি এই কোম্পানির মেশিন নিয়ে শুরু করেছেন? হ্যাঁ। আচ্ছা। এটা 1 বছর ধরে চালাচ্ছেন আপনি এই মেশিনটা? ওকে। তো এখানে এই বডি কিসের? জং ফং পড়ে যাওয়ার কোনো ব্যাপার নেই তো? আচ্ছা। এইবার আমি একটুখানি জানতে চাইবো যে সর্ষের থেকে তেল তৈরির প্রোডাকশন, এই মেশিনে আপনি 1 কিলো সর্ষে থেকে কতটা তেল পাচ্ছেন? 1 কিলো সর্ষে 350 থেকে 400। 350 থেকে 400। এবার মার্কেটে তো আরো মেশিন আছে,
সেই মেশিনের তুলনায় এতে তেল কি বেশি বেরোয় না কম বেরোয়? 2% 4% বেশি বেশি। বেশি বেরোয়। তাতে যে তেল ভাঙাতে আসছে তার সুবিধা হচ্ছে না আপনারও সুবিধা হচ্ছে? তার সুবিধার জন্য তো আমার মালটা কেন বেশি আসছে না। মাল বেশি আসছে, যে পরিমাণ আপনার কাছে তেল ভাঙানোর অর্ডার আসে প্রতিদিন যা পড়ছে সেই পুরোটা কি ভাঙিয়ে উঠতে পারছেন? না, এক্সেসও থেকে যায়। এক্সেস থেকে যায়। আপনার কাছেই কেন তারা ঘুরে ঘুরে আসছে তেল সর্ষে ভাঙানোর জন্য? তেলের পার্সেন্টেজ বেশির জন্য এখানে আসছে। তেল পার্সেন্টেজ বেশির জন্য আসছে। সর্ষের এইবার খোলের কোয়ালিটি জানতে চাইবো, এখানে খোলের কোয়ালিটি কেমন বেরোচ্ছে এই মেশিনে? এখানে চটি খোল মানে পাতলা খোল বার হয়, এতে সব মানে চাষের কাজে বা মাছে সব জায়গায় ব্যবহার করতে সুবিধা হয়। গরুকে খাওয়ানোর জন্য এই খোল খুব ভালো সুবিধা হয়। আচ্ছা, এই খোলের মধ্যে তেল কি পুরো বা আপনি এই মেশিন দিয়ে পুরো বের করতে পারছেন নাকি তাও খোল থেকে যাচ্ছে? না, খোলে তেল থাকছে না, পুরোপুরি বের করে নিতে পারছে। পুরো তেলই বের করে নিতে পারছেন। আপনি কবারে তেল বেরিয়ে আসছে পুরো খোল? এখন অটো প্ল্যান, আগে তো 4 বার করে দিতাম, এখন অটো প্ল্যান তো আর দেখতে হয় না, যতক্ষণ তেল ভরায় ততক্ষণ আমি চালাই। আচ্ছা, তো এইবার 1 ঘন্টায় মোটামুটি কত কিলো আপনি সর্ষে ভাঙাতে পারছেন এই মেশিনে? মোটামুটি 40 থেকে 50। 40 থেকে 50 কিলো ভাঙাতে পারছেন। তো এবার যে এই কোম্পানি থেকে আপনি প্রায় 3,500 কিলোমিটার দূর থেকে আপনি এই মেশিন কেন আনতে গেছিলেন? প্রথম আমি ইউটিউব দেখে মেশিনটা নিয়েছিলাম, নেওয়ার পরে অন্যান্য কোম্পানির মেশিন অনেক আমাদের লোকালে দেখেছিলাম, কিন্তু সেই মেশিন আমার পছন্দ হয়নি। লাস্টে আমার এই মেশিনটা পছন্দ হয়েছিল বলে আমি এই মেশিন আচ্ছা, কাজ করেও আমি স্যাটিসফাইড। তো মেশিনের যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানি কি সহায়তা করে? হ্যাঁ, কোম্পানি সহায়তা করে। কি ধরনের সহায়তা পেয়েছেন কোম্পানি থেকে? কোনো রকম সমস্যা হলে কোম্পানিতে কল করলে ওরা ভিডিও কলের সাহায্যে দেখে তার সলিউশন বার করে দেয়। এই 1 বছর পরেও কোনো সমস্যা হলে সেক্ষেত্রেও হেল্প করছে? হ্যাঁ। এখনো সহায়তা পাচ্ছেন? কোম্পানি থেকে মেশিন কিনে বা এই মেশিনটা চালিয়ে আপনার মতামত এবং অভিজ্ঞতা কি হয়েছে সেটা যদি একটু শেয়ার করেন। আমার অভিজ্ঞতা বলতে, মেশিনটা চালালে মেশিন খুব নিঃসন্দেহে ভালো, সেই হিসেবে মেশিন চালানো যায় বা নেওয়া যায়, যদি কেউ নিতে চায় নিতে পারে। আচ্ছা, আর মেশিনের টুকটাক সমস্যা যদি আমার এলাকার মধ্যে বা আশেপাশে কেউ নেয় বা পশ্চিমবাংলার ভিতরেও যদি কেউ নেয়, এই মেশিনের মোটামুটি মেকানিক আমি ভালোই কাজ জানি, তার সহায়তা আমিও করে দিতে পারবো। আপনি করে দিতে পারবেন? ওকে, তাহলে তো কোনো চিন্তাই নেই। আর এইবার প্রশ্ন হচ্ছে তেলের বিষয়ে। যারা তেল কেনে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে তারা সঠিক কোয়ালিটির তেল পায় না। এক্ষেত্রে আপনি কতটা সহায়তা করতে পারেন সেই সমস্ত মানুষ? আমি 100% কোয়ালিটি দেওয়ার চেষ্টা করি এখান থেকে, কারণ আমি কোনো ভেজাল দেওয়ার চেষ্টা করি না। আমার জন্য আমার তেলটা বিক্রি হয়ে যায়, ভাঙানোর আগেই বিক্রি হয়ে যায়। আচ্ছা, তো আপনিও কি একদম তেল তৈরি করে বোতল করে মার্কেটে সাপ্লাই করেন? না, আমি মার্কেটে সাপ্লাই করি না, খালি লোকালেই বিক্রি করি, কোনো কোম্পানি ব্র্যান্ড তৈরি করিনি আমি। ব্র্যান্ড তৈরি করেননি? তো আপনার কাছ থেকে যদি এরকম কোল্ড প্রেস তেল কেউ নিতে চায়, ডেলিভারির মাধ্যমে কি আপনি দিতে পারবেন? তাদের পৌঁছে দেওয়ার ব্যবস্থা করতে পারবেন? দিতে পারবো।